কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ঢল নামে লাখো মানুষের। দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে হয় ঈদের জামাত। মোনাজাতে সবার কল্যাণে প্রার্থনা করা হয়। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা। বৈরী আবহাওয়ার মাঝেই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ১৯৯তম এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গোড়ে শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। বিশ্ব শান্তি কামনায় হয় মোনাজাত। এখানে লাখো মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করে একটা তৃপ্তি আলাদা। আমি শুধু লালমনিরহাট জেলা থেকে এসেছি। সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা অনেকেরই দোয়া কবুল করে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো আমরাও আশাবাদী আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, দিনাজপুরবাসীকে ক্ষমা করে দেয়। চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জামায়াতুল ফালাহ মসজিদ ময়দানে। হাজারো মানুষ এই জামাতে অংশ নেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় হয় ঈদের নামাজ। বৈরী আবহাওয়ার কারণে এবার খুলনার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয় টাউন হল জামে মসজিদে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। একটি শান্তিপূর্ণ দেশ, একটি সম্প্রীতির দেশ যেন আমরা গঠন করতে পারি। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশে পবিত্র ঈদের জামাত আদায় হয়েছে। রাজশাহী মহানগরীতে অত্যন্ত সুন্দরভাবে আদায় করছে। আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। বরিশালের প্রধান ঈদ জামাত হয় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একত্রিত হন ধনী গরিব সবাই। সিলেট নগরীর শাহী ময়দানে হয় জেলার প্রধান জামাত। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, সুনামগঞ্জ সহ সারা দেশে হয় ঈদুল আজহা নামাজের জামাত। মাফতুহা মিলি, চ্যানেল 24। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র ৫০ টাকায়।